কার্জন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ৮ এর আমাদের গণিত বইয়ের অনুশীলনী ৮ এর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো নিয়ে। এখানে আছে মাত্র আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ৪টার মতো। ৪টার মতো আছে। তো আজকে আমরা ১ থেকে ৩ পর্যন্ত আলোচনা করব এবং ৪ নাম্বারটা আমরা অন্য পর্বে আলোচনা করে দিব। যেহেতু এটা হচ্ছে রেখাচিত্র ৪ নাম্বারটা। এখানে আমাদের ১ নাম্বারে কি বলছে? আমাদের ১ নাম্বারে বলছে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর ৭৪, ৮২, ৬৫, ৮৮, ৫৬, ৪৯, ৮০, ৭৫, ৬৮ এবং ৮২ বলতেছে এগুলার গণ নির্ণয় করার জন্য। তো আমরা গণ নির্ণয় করার জন্য প্রথমে সূত্রটা লিখব। তাহলে আমরা লিখব প্রথমে, যেহেতু আমাদের গণ নির্ণয় করতে বলছে, তো আমরা প্রথমে লিখব যে আমরা লিখতে হবে আমরা জানি গড় সমান, গড়ের সূত্রটা লিখব। আমরা জানি গড় সমান উপাত্ত উপাত্তগুলোর উপাত্তগুলোর সমষ্টি উপাত্তগুলোর সমষ্টি যেগুলো দেখা যাচ্ছে সম্ভবত লিখি। আমরা জানি গড় সমান সমান উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা বা উপাত্ত সংখ্যা লিখে দিতে হবে। তাহলে উপাত্ত সংখ্যা আমাদের কয়টা আছে এখানে? এখানে আমাদের উপাত্ত সংখ্যা আছে ১০, যেহেতু ১০ জন বলছে সেজন্য ১০টা উপাত্ত সংখ্যা আছে। ১০ হবে আর উপরে হবে যেগুলো যোগ করে এটা বসাবো। উপাত্তগুলোর সমষ্টি আর কি। সব যোগ করে আমরা যদি যোগ করলে আমাদের আসবে হচ্ছে, আমি একটু যোগ করে দেখি, ৭৪ যোগ তারপর হচ্ছে ৮২ যোগ ৬৫ যোগ তারপর হচ্ছে ৮৮ তারপর ৫৬, মানে সবগুলো যোগ করতে হবে। ৪৯ যোগ তারপর হচ্ছে ৮০ যোগ ৭৫ যোগ ৬৮ তারপর যোগ হচ্ছে ৮২, সবগুলো যোগ করলে আমাদের আসে হচ্ছে ৭২১। ৭২১ আমাদের এখানে আসে এবং ৭২১কে যদি আমরা ১০ দ্বারা ভাগ করি, ভাগ ১০, তাহলে আসে আমাদের হচ্ছে ৭২.১ প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। আবার এখানে একটা জিনিস আমরা প্রথমে লিখতে হবে এভাবে, যে প্রথমে আগে এখানে একটা হেডলাইন দিতে হবে বা ট্যাগ দিতে হবে। সেটা হচ্ছে মানে এরকম করে দিব আর কি, যে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ১০ জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর, বা এইভাবে লিখতে পারি শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গণ নির্ণয় করা হলো, এভাবে করে দিব। তারপর আমরা চাইলে লিখতে পারি এখানে উপাত্তগুলো সমষ্টি সমান সমান লিখে সবগুলো এইভাবে একটা একটা যোগ মানে এভাবে করে দেখাতে পারি। উপাত্তগুলো সমষ্টি সমান সমান এভাবে সমান দিয়ে মানে ৭৪ যোগ ৮২ যোগ এভাবে করে করে যোগ করে করে লিখতে পারি। আমি এটা এখানে লিখি নাই, যেহেতু এখানে না লিখলেও চলবে, যেহেতু এটা শুধু ২ নাম্বারের। তো আমরা এভাবে লিখে দিলে আমাদের ২ নাম্বার দিয়ে দিবে। তো এরপরের অঙ্কটা আমরা দেখি। এরপর আমাদের বলছে যে এরপর আমাদের এখানে কি বলছে? এরপর আমাদের বলছে মধ্যক নির্ণয় করার জন্য। এরপর আমাদের ২ নাম্বারে বলছে ২ নাম্বারে আমাদের বলছে যে নিম্নলিখিত ২ নাম্বারে বলছে যে নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। মানে এখানে যে উপাত্ত দেওয়া আছে এগুলোর মধ্যক নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ ১২, ১০, ৯, ১৪, ৭, ১১, ৮, ১৩, ৬, ৮ এগুলোর হচ্ছে মধ্যক নির্ণয় করতে বলতেছে। এখানে কয়টা আছে? ১২, ১০, ৯, ১৪, ৭, ১১, ৮, ১৩, ৬, ৮ টোটাল কয়টা আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, 10টা। তো যেহেতু 10টা আছে তাহলে আমাদের জোরের মধ্যকের সূত্র একটা শিখছি যে এটা লিখতে হবে। আমি কিন্তু এর আগের পর্বে মানে আমরা তো আজকে হচ্ছে ৬ নাম্বার পর্ব আলোচনা করতেছি। তো এর আগের পর্বগুলোতে আমি কিন্তু মধ্যক নিয়ে আলোচনা করেছিলাম। এখানে জোর এবং বিজোড়ের সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তো এখন এখানে যেহেতু জোর বলছে সেজন্য আমাদের জোরের সূত্রটা লিখতে হবে। তো আমি এটা শুরু করতেছি। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমাদের লিখতে হবে যে আমরা লিখবো যে উপাত্তগুলোকে মধ্যকগুলো আমাদের প্রথমে উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হয়। তো আমরা লিখব, এটা হচ্ছে ২ নাম্বার। আমরা লিখব উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে বিন্যস্ত আকারে সাজিয়ে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। তাহলে এখানে আমরা বিন্যস্ত আকারে সাজিয়ে পাই। আমরা যেকোনো এক ধরনের করে সাজাবো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমে ছোট থেকে বড় হিসেবে করে সাজাচ্ছি এটা কি। তাহলে প্রথমে এখানে আছে ৬, তারপর হচ্ছে ৮, না সরি ৬ এর পর ৭ আছে। ৬, ৭, ৮, ৬, ৭, ৮ তারপর হচ্ছে ৬, ৭, ৮ ৬, ৭, ৮
9 আর 2 বার আছে, তারপর 9, তারপর হচ্ছে এদিকে লিখে নিচে 9, তারপর কত এটা 9 এর পর হচ্ছে 10 আছে, তারপর 11, 12, 13 এবং 14। তাহলে এটা কয়টা 10টা এখানে কয়টা 10টা হয়েছে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে 14 পর্যন্ত লিখছি। সাজিয়ে লিখতে হবে, অথবা বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যেকোনো এক সাজিয়ে লিখতে হবে। এরপর আমাদের লিখতে হবে যে এখানে উপাত্ত সংখ্যা, এখানে এখানে কিন্তু উপাত্ত সংখ্যা জোড়, সেজন্য যেহেতু 10টি সেজন্য 10টা জোড়, সেজন্য ওই জোড়ের সূত্রটা লিখবো। তাহলে এখানে উপাত্ত সংখ্যা সমান সমান 10টি যা যা জোড় জোড় সংখ্যা, এভাবে লিখে দিব। জোড় সংখ্যা এভাবে লিখে দিব, জোড় সংখ্যা। তারপর সুতরাং মধ্যক সমান মধ্যকের সূত্রটা লিখে দিব। মধ্যক সমান সমান এখানে হচ্ছে উপাত্ত সংখ্যা ডিভাইড বাই 2। এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, উপরে আমি একটু নিচে করে লিখতেছি। সুতরাং মধ্যক সমান সমান উপাত্ত সংখ্যা ডিভাইড বাই 2 তমপদ যোগ উপাত্ত সংখ্যা, এবার এদিকে 2 এদিকে যোগ 1 দিব। আবার এদিকে তমপদটা লিখে দিব, তমপদ এদিকে তমপদ লিখছি। তমপদ লেখার পর এখানে নিচে 2 হবে। তারপর আমরা লিখব যে এখানে একটু জায়গা শর্ট লেখা আছে, আমি একটু বোর্ডটা টেনে দিই। তাহলে এখন আমরা এখানে লিখবো হচ্ছে নিচে 2, উপাত্ত সংখ্যা আমাদের কত 10, আর নিচে 2 হবে এখানে তমপদ যোগ আবার উপাত্ত সংখ্যা 10, এখানে 2 যোগ 1 তমপদ লিখলাম। এখন আমরা হচ্ছে লিখবো, এখানে আছে হচ্ছে এখানে কাটাকাটি হলো 5, এখানে কাটাকাটি হলো 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, তাহলে পঞ্চম তমপদ যোগ ষষ্ঠ তমপদ এভাবে লিখবো। নিচে 2 লিখবো। নিচে 2 লেখার পর আমরা লিখে দিব এখন। এরপর আমরা লিখবো পঞ্চমতম পদ। আমরা এখানে সাজাইছি, যেখানে কত পাইছি 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে 9 এবং 6তম পদ হচ্ছে 10, তাহলে 9 যোগ 10 ভাগ 2। এদিকে লিখে আর কিছু লিখতে হবে না। তাহলে এখন আমরা সমান দিয়ে পাবো হচ্ছে কত, এখানে সমান দিলে এবং নিচে নিচে লিখতে হবে। আমি এদিকে যেহেতু জায়গা নেই সেজন্য এদিকে লিখতেছি পাশে করে। তাহলে 9 আর 10 যোগ করলে 19 আসে। 19কে 2 দ্বারা ভাগ করলে আসে কত, 19কে 2 দ্বারা ভাগ করলে কত আসে আমরা দেখি। 19 ভাগ 2 9.5 আসবে। তাহলে কত আসছে 9.5। তাহলে আমরা লিখে দেবো সুতরাং, আমরা লিখবো যে সুতরাং নির্ণেয় মধ্যক সমান সমান 9.5। এটাই আমাদের কি, এটাই আমাদের উত্তর। তো আশা করি এটা সবাই বুঝছো। আর এখন এর পরবর্তী অঙ্কটা আমরা যাব। তো এখানে আমি একটু বলে দিই, এখানে প্রথমে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য প্রথম উপাত্তগুলোকে সাজাতে হবে। তো আমি সাজিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে উপাত্ত সংখ্যা 10টি, যা জোড় সংখ্যা হইলে একটা সূত্র আছে মধ্যকের, আর বিজোড় সংখ্যা হইলে 8টা সূত্র আছে মধ্যক নির্ণয় করার জন্য। তো আমরা যেহেতু এখানে জোড় সংখ্যা সূত্র হচ্ছে এরকম, এই উপাত্ত সংখ্যা 2, উপাত্ত সংখ্যা ভাগ 2 তমপদ যোগ উপাত্ত সংখ্যা ভাগ 2 যোগ 1 তমপদ। তো এখানে উপাত্ত সংখ্যা মানে 10 এটা। তো 10 ভাগ 2, 10কে 2 দ্বারা ভাগ করলে আসে 5 তমপদ, আর 10 ভাগ 2কে ভাগ করলে তো 5 আসে, 5 এর সাথে আবার 1 যোগ করলে 6 আসে। তাহলে টোটাল 5 তমপদ এবং 6 তমপদ যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে আনসার হয়ে যাবে। তো আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আমরা দেখি 3 নম্বরে কি বলছে। এখানে আমাদের 3 নম্বরে বলছে যে নিম্নলিখিত পথগুলোর প্রচুরক নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ 10 7 13 8 9 11 8 14 12 8 10 এগুলোর প্রচুরক নির্ণয় করতে বলতেছে। তো আমরা প্রচুরক নির্ণয় করবো এখন। এগুলো আমি মুছে দিচ্ছি। এখানে আমাদের বলছে যে আমি পিছিয়ে নিয়ে যাই। এখানে আমাদের বলছে প্রচুরক নির্ণয় করার জন্য বলতেছে 3 নম্বরে সবাই অঙ্কগুলো করার সময় বই নিয়ে বসবা, তাইলে আর কোনো সমস্যা হবে না। বলতেছে নিম্নলিখিত পথসমূহের প্রচুরক নির্ণয় করো।
তাহলে এখানে যেগুলো দেওয়া আছে 10, 7, 13, 8 এখানে কত আমরা লিখবো? আচ্ছা আমি এগুলো একটু লিখে রাখি এখানে 10, 7 এগুলো লিখতে হবে না তোমাদের, এগুলো হচ্ছে আমি এমনি লিখে রাখতেছি দেখা সুবিধার্থে। তাহলে 13, 8, 9 তারপর হচ্ছে কত 13, 8, 9, 11, 11, 8, 11, 8 তারপর কত দিছে 11, 8, 14, 12, 8 বা 14, 12, 8 8 এর পর আবার দেওয়া আছে 10 কয়টা দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে কত দিছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 ঠিক আছে। তাহলে এখানে প্রচুর নির্ণয় করতে বলছে, আমরা লিখবো যে এখানে 8 সংখ্যাটি আমরা এখান থেকে শুরু করব, অঙ্ক এখান থেকে শুরু করব, এগুলো আমি দেখা সুবিধার্থে লিখে দিছি। জাস্ট আমরা শুরু করার সময় এখান থেকে শুরু করব। এখানে 8 সংখ্যাটি সর্বাধিক সর্বাধিক 3 বার আছে 3 বার আছে। তারপর আমরা জানি যে আমরা জানি উপাত্তের যে সংখ্যা একের একের অধিক যে সংখ্যা একের অধিক বা উপাত্তের যে সংখ্যা একের অধিক বা সর্বাধিক বার থাকে সেটি সেটি উপাত্তের সেটি উপাত্তের কি প্রচুরক। এবার লিখে দিব, তাহলে লিখবে সুতরাং, তারপর লিখবে সুতরাং সুতরাং উপাত্তের এখানে লিখতে পারি এরকম, সুতরাং এখানে উপাত্তের প্রচুরক উপাত্তের সুতরাং এখানে উপাত্তের প্রচুরক প্রচুরক 8 এটা লিখে দিব। তারপর এখানে লিখতে পারি সুতরাং নির্ণেয় নির্ণেয় প্রচুরক 8 এটাই আমাদের উত্তর। আশা করি এটা সবাই বুঝতে পারছো। শুধু লেখাটাই লিখতে পারলে হবে। আমরা অঙ্ক শুরু করবো এখান থেকে। লিখবো যে এখানে 8 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে। আমরা জানি উপাত্তের যে সংখ্যা একের অধিক বা সর্বাধিক বার থাকে সেটি উপাত্তের প্রচুরক। সুতরাং এখানে উপাত্তের প্রচুরক 8। তারপর লিখে দেব সুতরাং নির্ণেয় প্রচুরক 8 উত্তর। তাহলে আমাদের আজকের এতটুকুই ক্লাস করা এখানে শেষ করে দিব আজকে। যেহেতু আমাদের এখানে জাস্ট 8টা বলছে 4 নাম্বারে এখানে একটা বলছে যে এখানে একটা বলছে যে কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেমিতে দেওয়া হলো এগুলো দেওয়া হলো 145, 140, 155, 150, 165 এবং 160 বলতে স্যার রেখাচিত্র আঁকার জন্য। তো এখন এরপর এটার সাথে আমরা এখানে একটা সৃজনশীল অঙ্ক আপনার বাদ পড়ে গেছে। তো এটা সহ এই সৃজনশীল প্রশ্ন এটা সহ এবং ওই রেখাচিত্র সহ একসাথে ওই দুইটা একভাবে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর সবাই ক্লাসটি শেয়ার করে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যাদের যাদের হচ্ছে এই অধ্যায়টা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাদের কোন অধ্যায় দরকার সেটা কমেন্ট করে জানাবা। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এতটুকুই।